চোপার আমি যতটুকু জানি ওনার সম্পর্কে উনি লোক ভালো না, খুন খারাপি, চাঁদাবাজি ইত্যাদি ইত্যাদি করে বেড়ান। আর কি কি জানেন? বড় ভাই, আমাদের একটা মৌকা দেন। আপনি তো অনেক মৌকা দিচ্ছেন। এর নাম হচ্ছে রাজনীতি। এটা তোর রাজনীতি। চিনতে পেরেছেন আমাকে? প্লিজ আর লজ্জা দেবেন না। এতদিন কোথায় ছিলেন? খুঁজেছেন নাকি? নাটোর পর্যন্ত। শ্বশুরজি এলেন, এটা ধরেন। ধরেন না কেন? দূর ধরেন তো, ধরেও না। এত রাতে এতগুলো টাকা আপনি কোথায় পেয়েছেন? এই আমি কি করি, কোথায় যাই, কিভাবে এত টাকা কামাই করে নিয়ে আসি, এগুলো তোমার না ধরলেও চলবে। ভালো লাগলো, বউ ভালো হয়েছে। আমি তো মানে সময় পাই নাই, হাত খা করে ফেলছি। ওর বাবা আসছিল, তা আপনাকে আমি খবরটা দিতে পারি নাই। আপনি কি কোনো বিষয়ে চিন্তিত? কেন? ঘুমাও। হ্যালো ভাই, সালাম ধরা পড়ছে, এখন কি করম? কি করবি? নাচ? পুলিশ ধরলে কি করতে তুই জানোস না? ভাই, এটা কি কোন? যা করছি এভাবে কাজ কর। জি ভাই। আপনি মানুষ খুন করতে পারেন না। আমি কি পারি না পারি ওটা তোমার না ভাবলেও চলবে। আপনি খুনি। একটা খুনিকে আল্লাহ তাআলা কোনোদিনও মাফ করেন না। আর আমি তো নিজ হাতে খুন করি না। কিন্তু আপনি তো লোক দিয়ে করাচ্ছেন। এই এত পটপট কর কেন? দেখো, মুখে মুখে কথা বলে আমি একদম পছন্দ করি না, একদম ভালো লাগে না, একদম। ভালো না লাগলে আমাকে ছেড়ে দেন। মানে এই এত টাকা পয়সা খরচ করে 2-4 হাজার মানুষকে খাওয়াইয়া তারপর তোমার বিয়ে করছি, তোমার 4,000 লেগা এত সোজা? আমি তোমার জীবনেও ছাড়বো না, ছাড়বো না, আবার রাখবো না। সারাটা জীবন এইভাবে থাকা লাগবে, একদম এইভাবে। দেখো মা, আমি খুব ভালো মতোই বুঝতে পারি ও আমাকে ভাতেও মারবে না, হাতেও মারবে না, তিলে তিলে শেষ করে দেবে। পরে একদিন তোমাকে না এ বাড়িতে আসতে মানা করেছি বাবা, কেন এসেছো? এই নাও, এই টাকাগুলো রাখো, নিজের শরীরের প্রতি যত্ন নিও বাবা। মারে, তুই কি সুখী? কি হয়েছে আমাকে বল।
আমি আর এ বাড়িতে থাকবো না বাবা। মারে, কি বলছিস তুই? মৃত্যু ছাড়া আমার যে আর কোনো উপায় নেই মা, কোনো উপায় নেই। বাবা তুমি যাও, তুমি তাড়াতাড়ি যাও, যাও বাবা, উঠো। ওই দিন বাবা চলে যাওয়ার পর বাবার খোঁজ আর কখনো পাইনি। জানিও না আমার বাবা কোথায় আছে, কেমন আছে, আদৌ বেঁচে আছে কিনা। এরপর আমার মতো বউ হয়তো পাবি না, একটু নিষ্কম পাবি, বুঝছস? হ্যাঁ, কি রে কাটা গেল রে? কোনো নে ভাই? কেউ গেছিনি? না না তো ভাই, কেউ গেছে না। না কেউ না। ও, তারপর কি হয়েছে ভাই? মানে ওর বউ বিচার বের করবো, তোর ভাবি মানে আমার ভাই। তবে হ্যাঁ একটা ভাই। কথা, বউ করলাম আমারটা যতটা সুন্দর, ওর কপালে না যেটা উচ্চা ছোচা তো হালায়। সেই থেকে আমি পালিয়ে বেড়াচ্ছি। উকিল নোটিশ পাঠিয়েছে, কিন্তু তারপরও হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে আমাকে। বলেন কি আপনি? এটা তো খুবই ভয়ঙ্কর ঘটনা। এটা তো কিছুই না, আরো ভয়ঙ্কর ঘটনা আছে। পুলিশের কাছে যাননি আপনি? মাথা খারাপ, টের পেলে আমাকে আস্ত রাখবে। হ্যাঁ, বাড়ির মালিক তাহলে আপনার স্বামী না? না মানে আপনার প্রাক্তন স্বামী না? বাড়ির আসল মালিক একজন বৃদ্ধ মহিলা। ওনাকে খুব গোপন একটা জায়গায় রাখা হয়েছে, আর সেটা আপনি জানেন, তাই আপনাকে অন্য হয়ে খুঁজে বেড়াচ্ছে। বলতে পারেন। আপনি বাসায় যাবেন না? বাসায় তো যেতেই হবে, যাওয়ার জন্য যাওয়া আর কি। যাওয়ার জন্য যাওয়া মানে? মানে পাখির বাসা। তবুও তো একটা নিরাপদ ঠিকানা। তা ঠিক, চারদিকে শুধু কাটা। কাটা তো বাইরে, আর ভেতরটা? হ্যাঁ, ভেতরটা নিরাপদ বলতে পারেন। আপনাকে না একটা কথা বলবো বলবো ভাবছিলাম, কিভাবে যে বলি, যদি অনাধিকার চর্চা হয়ে যায়। ফাঁকা মাঠ, তবুও গোল দিতে ভয় পাচ্ছেন আপনি? সিরিয়াসলি, কথাটা আপনাকে না বলেও থাকতে পারছি না। অভয় দিলাম, বলেন। বাবাকে অনেক দিন দেখি না, খুব ইচ্ছে করছে বাবার একটা খবর নিতে। ও আচ্ছা, এই কথা। তাহলে আজকে আমি উঠি। কোনো মোবাইলটা ফেলে গিয়েছিলাম। শুধুই মোবাইল? ফোনে কথা হবে। আরে বলো না, তোমার সঙ্গে যখনই কথা বলতে যাই তখনই আমার ল্যান্ড ফোনে ফোন আসে, অফিসের ফোন আসে। কি করবো বলো? এই দেখো যে তুমি হয়তো ভুল বুঝবা, এই যে এখনই ফোন আসছে। একটু রাখি, তোমার সঙ্গে পরে কথা বলবো, অবশ্যই কথা বলবো। হ্যাঁ, ওকে। হ্যালো। একটু ভিতরে আসো। হ্যালো, কে বলছেন? আমি শাহিন। আরে কোন শাহিন? সেটাই তো আমি জিজ্ঞেস করছি। শাহিন নামে তো আমাদের অনেক স্টাফ আছে, আপনি কোন শাহিন বলছেন? শাহিন তোর বসের ভাই, জাহিদ সাহেবের বড় ভাই। স্যার, আপনি তো স্যার এখানে এসে বলতে পারেন স্যার, আমি তো নিচতলাতেই। জি স্যার, বলেন স্যার। স্যার, আমার একটা ফোন আসে স্যার, জরুরি ফোন।
হ্যালো 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 কেন এখন রাখস কেন বেটা? খারা তোরে আমি হ্যালো শিখাইতেছি, শয়তানের শয়তান। বারবার বলছেন একটা কথা, আপনারা তাও বোঝেন না। আমি তো একটা কথা বারবার বলি না, আমি একবারই কথা বলি, তারপরও আপনারা বোঝেন না কেন? তুমি এখনো বসে আছো, বললাম না পরে কথা বলবো। যে বিষয়টা আপনাদেরকে বলছিলাম, আপনারা আমার কথা বোঝেন না কেন? আমি কেন আপনাদেরকে আবার অনুরোধ করতে যাব? ওয়াই? ব্যাপারটা আপনারা মাথায় নেবেন, আমি নেব না। তোমাকে বললাম ওভারসিজ কলে আছে, প্লিজ পরে আসো, পরে আসো। তো ব্যাপারটা হচ্ছে, আমি হ্যাঁ শেষবারের মতো বলছি, শেষবারের মতো বলছি যে আমি শেষ কথাটা হচ্ছে এই প্রজেক্ট আমি সাকসেসফুল করতে চাই। ইয়েস, এই দায়িত্বটা আপনাদেরকে নিতে হবে, আমি নেব না। একই কথা বলতে হবে আপনাদেরকে বারবার। নো, জি আমি বলছি, আমি, মাথায় নেন। ভাই কি হয়েছে? বড় ভাই কি কইল? ভাই আমার মনে হয় আপনার এই লাইন সাইডে দিয়ে ভাই আগের ফিল্ম বিজনেসটাই ভালো ছিল, ওইটাই করেন। কি ওই হারামির বাচ্চা, তোর নামটা আমি কত সুন্দর করে রাখছিলাম, মেহবুব। হ্যাঁ, তুই এখন আমাদের ইত্রামি কর। কালকার তো তুই আমার 30 মনের মধ্যে থাকবি না। এক করে তোর যে না দেই, চোখ উঠে বললাম। এই মেয়ে, তোমরা কারা এখন গুড়গুড় করতেছো কেন? কি হয়েছে? গুরু করতেছি মানে কি কোন চাষ আপনি? যান যান থেকে যান আপনি। না, তোমাকে তো কখনোই পারা দেখি নিয়ে মহল্লা, কই থাকো? বুঝতে পারবো না আপনার নতুন না পুরান এগুলো কিছু বুঝতে পারবো না। আপনি যান, ক্যাচাল করেন না, যান যান, দেখুন না, যান। এই এত বেয়াদবি করবো না, যান না, কিছু কইছি নাকি? ক্যাচাল করেন না, কইছি নাকি? ক্যাচাল করেন না, যান। আরে যান তো, যান আপনি, যান, ঝামেলা পাবেন না, যান যান আমাকে। দেখেন না ভাইজান, চিনি না জানি না কারা কোথা থেকে আইছে, এই বাড়ির সামনে এসে খালি গুড়গুড় করতেছে। তুমি যাও ভেতরে যাও, আর আপনি গেটটা লাগান। জি ভাইজান। কন্ট্রাক্টর সাহেব, কাজ বন্ধ কেন? স্যার কাজ তো চলছিলই স্যার, কিন্তু ভাই আসার পর কাজ বন্ধ করে দিল। কাজ চলবে। মাহবুব ভাই, আমি আপনার সাথে আজকে থেকে আর নাই। আর তোরাও ভালো হয়ে যা। খারাপ কাজ বহুত করছিস, এখন ভালোর পথে আয়, আমার দলে যোগ দে। কন্ট্রাক্টর সাহেব। জি ভাই। কাজ শুরু করেন, দেখি কে কি বলে। ঠিক আছে ভাই। বেঈমান, এত বড় বেঈমানি আমার লগে।
আরে ওর লেগে আমি কি না করছি। আমার টাইম দিকের চেয়ারটা রাখছে ওর লেগা। আচ্ছা দেখি সংগঠন কে কেমনে চালায়। কি করছে উনি আমার জন্য? বল, আমার জন্য কি করছে? স্কুল থেকে নিয়ে আইসা চাঁদাবাজি আর মাস্তানি শিখাইছে। খুবই খারাপ একটা মানুষ বানাইছে আমারে। আর ম্যানেজার সাহেব আমারে ভালো হওয়ার সুযোগ দিছে, ভালো মানুষ হিসেবে নিজেকে গড়ার স্বপ্ন দেখাইছে। বুঝতে পারছিস? শুরু থেকে ঘটনা হইল ভাই, একদিন রাতে আমাকে ম্যানেজারের সাথে দিয়ে আপনার লোক ভাইজানের নাম নাম কি আপনি? হোয়াট ইজ ইউর নেম? এই যে সমস্যা নাই, নিজেদের লোক। না, নাম জিজ্ঞেস করি তো বলে না, ভাবছি বুবা। এই পেশায় কতদিন? কতদিন? ছোটবেলা থেকে। আমি তোমাকে কেন ডাকছি বলতে পারো? আপনার দলের হয়ে কাজ করার জন্য। না, ভুল বলছো। তাহলে কেন ডাকছেন? সুযোগ দেওয়ার জন্য। যে সুযোগের অভাবে তুমি নষ্ট হয়ে গেছো। ভালো হওয়ার সুযোগ। ভালো হয়ে যাও, নিজের জন্য, নিজের পরিবারের জন্য। আপনি কি আমাকে ভয় দেখাচ্ছেন? না, আমি কাউকে ভয়টয় দেখাই না। তুমি এসব করে কত টাকা পাও? টাকা আমি তোমাকে দেব। তুমি কাল থেকে বাসায় থাকবে, পড়াশোনা করবে, জ্ঞান অর্জন করবে। জ্ঞানের বিকল্প কিছু নাই। এতে আমার লাভ? বললাম তো, আমি তোমাকে টাকা দেবো, মাসিক বেতন দেব। কিন্তু আমার বিরুদ্ধে যে মামলাগুলো আছে সেই মামলাগুলো কে দেখবে? মামলা? খুন খারাপই করছেন নাকি? অবশ্য আমরা ছোটবেলা টুকটাক ছুরি চাক্কু চালাইছি। কি বলেন ভাইজান? না ভাই, খুন খারাপি চাকু কোনো কিছুই করিনি। আমাদের দলের নেতা আমাদেরকে দলে ধরে রাখার জন্যে আমাদের বিরুদ্ধে অনেকগুলো কেস সাজিয়ে রেখেছে। সেই কেসগুলোর কথাই বলছি। এটা অবশ্য একটা ঝামেলা। ভাই, আমাদের ভালো হওয়ার কোনো পথই খোলা নেই। আমরা চাইলেই পারবো না। কি আর করার, এমনিতেও মরণ, এমনিতেও মরণ। বেটার ভালো হয়েই মারো। আমি তোমাকে 1 লাখ টাকা অ্যাডভান্স করলাম, আর মাসে মাসে 20,000 করে পাবে। নেন ভাই নেন, আমি আপনার সাথে। ভাইজান আপনার সাথে আছে। কি বলেন ভাইজান? নেন নেন। আমি তাহলে আজকে আসি। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান, এত টাকা দিলেন, মদ গাঁজা খাইব না তো? মদ গাঁজা খেতে এত টাকা লাগে না। আর যদি সব টাকার মদ গাঁজা খায় তাহলে বাঁচবে না। তাহলে কি আপনি মারতে চান? না, ভালোই করতে চাই। ভালো হইলে তো দুই দিকেই ভালো, আমাদেরও ভালো, তারও ভালো। চেহারা দেখে মনে হয় শুধরাবে না। চেহারার মধ্যে একটা বাটপার বাটপার ভাব আছে। সেটা আমারও ভাবা উচিত। চেহারা তো আমি আরো লোকজনের দেখি। আর দেখলেন না কেমন চোখ লাল, গুল্লায় গুল্লায় তাকায়।